হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে ভিডিওটা হতে চলেছে অন্যরকম, কারণ আজকে আমরা একটা হেলমেট নিয়েছিলাম। তো ওই হেলমেটটা অনেক সমস্যা দেখা দিয়েছে, এমনকি যারা যারা ভাবছো যে এই হেলমেটটা নেবে তারা অবশ্যই এই ভিডিওটা একবার চেক আউট করে একবার আমাদের কথা একটু শুনে নিয়ে নেওয়ার কথা ভাবো। তো হেলমেটটা রয়েছে আমাদের সামনে, টানটানা গাইস। এই হেলমেটটা রয়েছে আজকে, এটা আজকে ফুল রিভিউ দেবো যে কেমন কি হেলমেট তোমাদের নেওয়া উচিত কি উচিত না। তো এটা বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত হেলমেটটা এই রকম একটা বড় বক্সের মধ্যে আসে। এর ভেতরে পন্স টন্স দিয়ে একবারে একবারে ঝাঁকানাকা ভাবে দিয়েছে, কিন্তু কতটা যে ঝাঁকানাকা আজকে তোমাদের বলবো। তো প্রথমে এটা বের করা যাক। তো এর প্রথম ডিজাইনের ব্যাপার বলি, ডিজাইনের একদম মানে খাসা ডিজাইন আছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ পেছনটা দেখো, জাস্ট ওয়াও। মানে কালারটা এত সুন্দর না। আর যেহেতু R15 রেড কালারের চালায়, তো এই রেড কালারে বাইক চালায়, তো এর সাথে বেশ ভালো ম্যাচিং করে, দেখতে পাচ্ছ। তো লুকের মামলায় তেমন একটা খারাপ নয়। লুকের মামলায় তুমি যেখানে এটা পরে যাবে একটা ভালো রিয়াকশন পাবে, লোকজন দেখে বলবে ভাই কোত্থেকে হেলমেটটা নিলি। এই হেলমেটে অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে, যেটা কিনা তোমরা যেটা সর্বপ্রথম আমি দেখাচ্ছি। ধরো হেলমেটটা এখন বন্ধ অবস্থায় খোলা অবস্থায় আছে, সরি, হেলমেটটা এখন খোলা অবস্থায় আছে। তো আমি ধরো হেলমেটটা বন্ধ করলাম, তো এখানে হচ্ছে না। এই না হওয়ার কারণটা আমি তোমাদের বলবো, এখানে খারাপ দিক রয়েছে। তবে তার আগে এই যে হেলমেটটা আমি বন্ধ করলাম, তোমরা কোনো জায়গায় যাচ্ছ, জাস্ট এইখানে দেখতে পাচ্ছ একটা সুইচ আছে। এই যে সুইচ, এই সুইচটা হচ্ছে জাস্ট ক্লিক করবে এরকম, জাস্ট হেলমেটটা খুলে যাবে। তো এরপর আরো অনেক ভালো দিকগুলো রয়েছে। ভাই এই যে ভালো দিকগুলো আছে তুই একটু বল, যে লোকে বুঝুক যে ধরো হেলমেটটা নেওয়ার পর তো অনেকেরই মানে জিজ্ঞাসা থাকে বা কোশ্চেন থাকে যে হেলমেটটা ভালো হবে কিনা। তো এই হেলমেটে কি কি ভালো দিক রয়েছে, তারপর আমি খারাপ দিকগুলো বন্ধুদের বলবো। তো বন্ধুরা, এর ভালো দিক আছে। এই এয়ার পাসিং এর জন্য অনেকগুলো জায়গা আছে। যেমন উপরে তিনটে আছে, একটা এখানে আছে আর দুটো এই সাইডে আছে, পেছনেও আছে চারটে, সামনেও আবার এই সাইডে একটা আছে, এই সাইডে আছে। এর হচ্ছে এটা একটা ভালো দিক। এটা না, এটা কিন্তু একটা ভালো দিক সত্যি, কারণ গরমের দিনে প্রচুর গাইস, গরমের দিনে আমাদের কি হয়, বাইরে বেরোলে প্রচুর মানে হেলমেটের ভিতরে থাকা যায় না। এখানে মোটামুটি 4-5 জায়গা দিয়ে তোমরা এয়ার পাসিং দেখতে পারবে, মানে এয়ার পাস যে হয় না, 4-5টা জায়গা আছে এয়ার পাস করার জন্য। আরো ভালো দিক রয়েছে ভাই, আর একটা কি আছে? আর একটা আছে তোমার হচ্ছে একটা বললো এই সুইচ, প্রথমত সুইচটা আমি বলে দিচ্ছি। তারপর আর একটা আছে তোমার এই প্যাডিং খোলা যায়। এটা প্যাডিং গাইস, প্যাডিং হচ্ছে এটা রিমুভেবল। এটা হচ্ছে কারণ তোমরা খুলে ধুয়ে টুয়ে পারবে ইজিলি, কোনো সমস্যা নেই। আর একটা আছে, এর হচ্ছে এই ভাইজার এটা অন্য হেলমেটের থেকে এই ভাইজারটা মানে খুলতে সুবিধা নাকি? আছে। এটা আমি দেখেছিলাম না, যাই হোক ও ব্যবহার করেছে। এবার আমি তোমাদের বন্ধুরা কিছু খারাপ দিক বলি, যেটা কিনা তোমরা যদি ভাবো যে এই হেলমেটটা মোটো ব্লগ করার জন্য নেবে, তাহলে সাবধান। কেন নেবে, কেন নেবে না, নেওয়া উচিত কি উচিত না, সবই এখানে বলবো। তো প্রথমত মোটো ব্লগিংয়ে তোমাদের একটাই সমস্যা হবে, যেটা কিনা ও ফেস করেছে। তো সমস্যাটা হলো এই যে দেখো, এই যে ভাইজারটা আছে, তোমরা যখন লক করবে না, যত জোরে দাও না কেন, লক এইটুকু দেখো বাদ থেকে যাচ্ছে, দেখো, দেখছো হচ্ছে না। তো ভাই আমি এই যে পাচ্ছি, ভাই তুই এটা কি করে আটকে দেখা দেখি। আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না, এর জন্য এটা লাগিয়ে এটা আটকাতে গেলে অনেকই প্রবলেম হয়। প্রথমত হ্যাঁ, এটা লাগিয়ে দিতে হয় খুব, এইখানে দিয়ে এইভাবে, তারপর প্রেসার দিলে, তাহলে তোমরা বুঝতে পারো। তো বাইক চালানোকালীন এটা আটকানো খুবই অসম্ভব। দাঁড়িয়ে আটকাতে হবে, না হলে হবে না। ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে অনেক ব্যবস্থা করেছিলাম। এই যে ফিতেটা আছে না, এই দেখো এখান দিয়ে নেই, দেখতে পাচ্ছ এটা, এই নাটটা খুলে ভেতরে, এই যে দেখতে পাচ্ছ এই নাটগুলো খুলে না এর ভিতর দিয়ে দিয়েছি, তাও প্রবলেম সলভ হয়নি। আমি একটা হেলমেট ব্যবহার করি যেটা কিনা হচ্ছে স্টার্টসের, ওটাই এরকম সমস্যা হয় না, ওটাই না ইজিলি লেগে যায়। তবে এই জিনিসটা এই হেলমেটে প্রচুর খারাপ করেছে, যেটা কিনা আটকায় না। আর একটা সব থেকে বড় কথা, মোটো ব্লগিংয়ে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভয়েস। তো তোমরা যখন মানে ভয়েস শ্যুট করবে না, যদি কোনো নয়েস এসে পড়ে বা উইন্ড নয়েস আসে না, সেই ভয়েসটা একদমই খারাপ চলে আসে। তো এই হেলমেটে উইন্ড নয়েস মানে ভর্তি। গরমের দিনে ঠিক আছে, তুমি এমনি ব্যবহার করো, এমনি ঘুরো ফিরো, ঠিক আছে। তবে মোটো ব্লগিংয়ের জন্য এইখানটা একটু ডিগ্রেড হয়ে যাচ্ছে। তো যেহেতু অনেক জায়গায় দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা জায়গায় এয়ার পাসিং আছে। কোথায়? আরো দুটো এই সাইডে একটা আছে, এই সাইডে তাহলে 8টা, তাহলে টোটাল 8টা যদি এয়ার পাসিং এর জায়গা আমাদের দেওয়া হয়,
আর এটা তাহলে একটু ডিগ্রেড তো হবেই, তার কারণ এয়ার কিন্তু 8 জায়গা দিয়েই ঢুকছে। তুমি চাইলে কি পারবে, তুমি চাইলে এইখানে এই দুটো আছে না, এই যে দেখতে পাচ্ছ এই দুটো তুমি বন্ধ করতে পারবে, এই যে সুইচ। তবে এগুলো বন্ধ করার জায়গা নেই না, না, এগুলো তোমার বন্ধ করার জায়গা নেই। তোমরা চাইলে এই উপরে দুটো বন্ধ করতে পারবে, তাছাড়া কোনো উপায় নেই। তবে এর মধ্যে যে এয়ার পাসিং হয় এটা কমন একটা সাধারণ ব্যাপার, যে এয়ার পাসিং হলে এই ভয়েস কোয়ালিটি খারাপ আসবেই আসবে। পরের পয়েন্ট হচ্ছে এই হেলমেটের ভাইজার। কারণ এই হেলমেটের ভাইজার তোমরা শীতের দিনে ব্যবহার করতে পারবে না। দেখতে পাচ্ছ হেলমেটের বয়স 2 দিন, আর ভাইজারে কেমন ক্র্যাচ পড়ে গেছে অলরেডি, ক্র্যাচগুলো দেখতে পাচ্ছ। তো এটা করার কারণ হচ্ছে ও যখন গাড়ি চালায় আমি ওর সাথে থাকি, তো যখন তোমরা এটা নিয়ে বাইরে যাবে, অন্তত শীতের রাত, আমরা সাদা ভাইজার কেন ব্যবহার করি, যাতে শীতের রাতে তোমার ভালো করে দেখতে পাই। শীতের রাত কি, কোনো ধরো রাত্রেবেলা আমরা যাচ্ছি, ভাইজারটা আটকে যাতে আমরা দেখতে পারি, এর জন্য আমরা সাদা ভাইজার ব্যবহার করি। তবে একটা কথা বলতে চাই, এইখানে এই ভাইজারটা খুব একটা ভালো মানে কোয়ালিটির দেয়নি। এই দাম নিয়েছে এই হেলমেটটা হলো কত ভাই, হেলমেটটার দাম 2300। 2300। তো 2300 টাকার দাম নিয়েছে। তবে ভাইজারটা এত খারাপ, তোমরা যখন এখানে প্রবলেম একটাই হয়, এত ফগি হয়ে যায়, মানে ভেতরে ফগ জমে সাদা ফুরফুরা হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। তো যারা যারা ভাবছো মোটো ব্লগিং এর জন্য নেবে, তাদের তো রাত্রে বেরোতেই হবে, তো অবশ্যই হেলমেটটা আগে নিও না, যদি ক্যাজুয়াল ইউজ করো। আর যদি খুবই নেওয়ার ইচ্ছে থাকে তাহলে নিয়ে অবশ্যই ভাইজারটা চেঞ্জ করে নিও। মানে তোমার 2300 টাকার ফটকা লাগছে, তারপরে আবার 250, 350 কি 400 ধরে রাখো, তারপরে 350 কি 400 ধরে রাখো, তারপরে তোমার ভাইজারটা চেঞ্জ করতে হবে। ভাইজারটা চেঞ্জ করে তোমরা করতে পারো। তো বন্ধুরা, এই হেলমেটে আরেকটা ডাউনগ্রেড আছে, যেটা কিনা হলো এইখানে একটা মোটো ব্লগিং এ, তোমরা জানো মোটো ব্লগিং হেলমেটে একটা জালি আসে, ওই জালি এত দূর থাকে, এই জালিটা এখানে নেই একটা, তাই না? একটা তোমার জালি টাইপের আসে কাপড় দিয়ে, ওইটা নেই। ওটা কি করে বেসিক্যালি, ওটা আমাদের ভয়েস মানে যে বাইরে উইন্ড নয়েজটা আসে ওটা বাঁচাতে সাহায্য করে, যেটা কিনা এখানে নেই। তো এর জন্য এই মাইকটা দেখো রাখতে হয়েছে কোথায়, আমার এইখানে রাখতে হয়েছে, মানে ও এইখানে রেখেছে বুদ্ধি করে, যাতে তোমার ভয়েসটা না আসে। আর বাইজার তো আটকানোই যায় না, আগেই বলেছি, এভাবে খোলা রাখতে হয়, আবার আটকাবে, ফগ জমবে, আবার খুলে সেটা ক্লিন করতে হয়, আবার না আটকালেও সমস্যা, উইন্ড নয়েজ যায়। তো এখানে জালি দেওয়া ওরা দেয়নি কেন আমি বলছি, জালি দিলে তো এমনি মানে উইন্ড বাঁচিয়ে লাভ নেই তো, কারণ এতগুলো যদি ফাঁকাফুকি দিয়ে দেয় তাহলে এতগুলি ফাঁকাফুকি দিয়ে দিলে তাহলে তো এই জালি দেওয়ার কোনো মানে হয় না। তো তোমরা যদি শো অফের জন্য দেখো, এই হেলমেটটা প্রথমত শো অফের জন্য ঠিক আছে, কিন্তু কাজের জন্য বা মোটো ব্লগ করার জন্য এই হেলমেটটা নয়। তো এটাই বলবো যে তোমাদের, যে তোমরা যদি শো অফ করো বা কোথাও গেলে লোকে বলবে কত ভালো হেলমেট আর স্টাইলিশ হেলমেট, তো এমনি ক্যাজুয়াল ইউজের জন্য নিতে পারো, কোনো সমস্যা নেই। লুকের দিকে তারপরে তোমার দেখতে মোটামুটি বেশ স্টাইলিশ আছে, তোমরা নিতে পারো, মানে চোখ বন্ধ করে নিতে পারো। তবে তোমরা যদি মোটো ব্লগার হয়ে থাকো আমাদের মতো, যেমনি আমরা ব্লগ বানাই, তো ওইরকম যদি ভেবে থাকো ভিডিও বানাবো হেলমেট নিয়ে মাউন্ট করে, ক্যামেরা মাউন্ট করে, তো কোনো মতেই গাইজ সম্ভব না। তো তোমাদের কথা ভেবে আমরা দুজন এই ভিডিওটা এনেছিলাম, আর আজকে আলোচনা করলাম যে ভাই আমরা তো ঠকেছি, তবে যারা যারা এটা নেবে ভাবছে, আর অনেক অনেক বিক্রি হচ্ছে এই হেলমেটটা, ও যে ঠকেছে, তো এটা যেন তোমাদের সাথে না হয় যে না বুঝে শুনে নিয়ে নিলে তারপরে পস্তাতে হলো ওর মতন। এর জন্যই বলে দিলাম, তোমাদের কথা ভেবে ভিডিওটা এনেছিলাম। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেট করে ভিডিও বানাতে। তো দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টাটা।